গাইস, আসসালাম। হ্যালো এভরিওয়ান, আমি মাইশা। তোমাদের আরও একটি ব্লগে আমার স্বাগত জানাই। তো আজকে হচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি আমাদের নতুন ডেস্টিনেশনে। দেখো, আমি আছি, মা আছি, আর আছে আমার বোন। আজকে আমরা এই তিনজন মিলে নয়, আরও একজন আছে, সেটা হলো আমার হাজব্যান্ড। তো আমরা সবাই মিলে আজকে একটা বেড়াতে যাচ্ছি একটা জায়গায়। তো সেটা যদি তোমাদের জানতে হয় তাহলে আমার ব্লগটা তোমাদের দেখতে হবে। আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে প্রায় 6:30 নাগাদ। তো এখন 7টা বাজছে, মাত্র আধ ঘন্টা লেগেছে আমাদের স্টেশনে আসতে। আর এই যে ঠান্ডা যা পড়েছে না, যে আর বলার কিছু কথা নয়। কিন্তু আমরা ঠান্ডাকে জয় করিয়ে বেরিয়ে পড়েছি আমরা ভ্রমণের উদ্দেশ্যে। তো দেখো, এখানে দেওয়ালে কিন্তু স্টেশনের কারুকার্যগুলো কিন্তু খুবই সুন্দর করা আছে, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এবার আমরা এক্সিলেটারে করে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে। তো ওখানে ট্রেনটা আসবে। তো দেখো, আমার হাজব্যান্ড এখনও আসেনি, কিন্তু ও এসে গেছে এইমাত্র। কারণ আমরা তিনজন মিলে বাসে এসেছিলাম, আমরা বাইকে আসিনি, ও এসেছে বাইকে। দিয়ে আমরা বসে অপেক্ষা করছি ওয়েটিংয়ে, কারণ আমাদের ট্রেন লেটে আছে। কারণ ট্রেনটা ছিল 7:45, ট্রেনটা 15 মিনিট লেট করছে। ট্রেনটা 8টায় এসে পৌঁছাচ্ছে। আর আমরা যাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সুপারফাস্ট। তো এই ট্রেন আমাদের চলে এসেছে, এবার আমরা ট্রেনে উঠেই যাব। আর ট্রেনটা কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, যে কারণে আমার ট্রেনে ভিডিও করা হয়নি। তো দেখো, আমরা নেমে গেছি এবার ট্রেন থেকে। তো আমাদের 2 ঘন্টা লেগেছে, সুপারফাস্ট ট্রেন ছিল বলে। আর লোকাল হলে 3 থেকে 3.5 ঘন্টা লেগে যেত। তাই আমরা ওখান থেকে টোটোয় চেপে পড়লাম। টোটো আমাদের পার হেড 50 টাকা করে লেগেছে, যাওয়া আর আসা মিলে আমাদের টোটাল 400 টাকা লেগেছে। দেখো, এই যে আমরা বেরিয়ে গেলাম এবার টোটো করে। তো দেখো, এই ওখানে রাস্তাঘাট। তো আমরা সমতল থেকে আমরা মানে পাহাড়ে উঠছি, তো ওর জন্য টোটোটা আমাদের খুব আস্তে আস্তে যাচ্ছে। ট্রেন থেকে নেমে 10 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম মাইথন ড্যামে। তো এটা হলো মাইথনের আর একটা পার্কে। তো এখানে প্রথমে চলে এলাম ঘুরতে। আমরা বাড়ি থেকে নাস্তা করে নিয়ে এসেছিলাম, তো আমরা নাস্তাটা করে নিলাম। দিয়ে এবার ঘুরছি, ঘুরে ঘুরে আমরা চারিদিকটা দেখছি। তো আমি ছোটোবেলায় এসেছিলাম মাইথন, তখন আমি একদমই ছোট, আমার 1 বছর বয়স ছিল। মা আর আমার আব্বার সাথে এসেছিলাম, দিয়েই এলাম। তো আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো মাইথন বাড়ির কাছেই আছে, তাহলে চলো মাইথন থেকে ঘুরে আসি। ওর জন্য আমরা সবাই চলে এলাম। তো আমরা এলাম বলে মা বোনিকেও বললাম, তো ওরা বললো হ্যাঁ আমরাও যাব। তার জন্য আমরা আরও চলে এলাম। এরপর চলে এলাম, এখানে হচ্ছে বোটিং করে। এবার আমরা নিচে যাচ্ছি সিঁড়ি দিয়ে, বেশ অনেকটাই যেতে হলো। জল দেখি ভয় লেগে গেছে। বোটিং রেট পার হেড 50 রুপিস, কিন্তু খুবই ডেঞ্জার, কারণ পানি বহুত ছিল, যে কারণে আমার মনে হয় না করাটাই ঠিক আমাদের জন্য। সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে তারপর বোটিংয়ে তোলা হচ্ছিল। দেখো, এরা আর কি বোটিং করবে। আর ওই দেখো দূরে দূরে কিছু আইল্যান্ড আছে, একটা দুটো, ওখানেই নিয়ে যায়। কোন আইল্যান্ডটা গো? ওই আইল্যান্ড, ওইটা ওটা ওই আইল্যান্ডে যাবে। জলের ঢেউটা দেখো, ঢেউটা দেখো। বাবা রে, এই ডুবুগুলিকে চাপে দেখি একদম ঢেউটা ধুইতে যাচ্ছে। চাপবে না বাবা। তো চলে এলাম ড্যামের নিচেতে, একদম নদীটার দিকে যেখানে পানি যায়। তো এখানে টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগছিল, তার জন্য এলাম।
অনেক পাথর ছিল, তো এখানে অনেক পিকচারও নিয়েছি আমরা আর ভিডিও করেছি। তো দেখো ওই দূরে বনে যাচ্ছে। তো খুবই ভালো লাগছিল। আজ সারাটা দিন আমাদের খুব ভালো আনন্দ করে কেটেছে। এটা দেখো উপর থেকে ভিউটা কত ভালো লাগছে, তাই না? আমারও তো খুবই ভালো লেগেছে। তো আজকে ছিল এই ভিডিওটা। তো আর বেশিক্ষণ আমরা ছিলাম না, ওখান থেকে আমরা 4টের মধ্যেই বেরিয়ে গেছিলাম, কারণ 5টায় আমাদের ট্রেন ছিল। একটা একটু ঘুরে নিলাম, তো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।